মাত্র এক দশকেই বিদায় নিল বরিশালের রানীখ্যাত বিলাসবহুল লঞ্চ সুরভি ৯। এখন শুধু স্মৃতিই রয়েছে। ২০১৫ সালে আধুনিক সুবিধা ও প্রায় ৩০০ ফুটের দৈর্ঘ্য নিয়ে যাত্রা শুরু করেছিল সুরভি ৯ লঞ্চ, যা সময়ের সবচেয়ে বড় ও অভিজাত লঞ্চ হিসেবে খ্যাতি পেয়েছিল। তবে পদ্মা সেতুর পর বদলে যায় দৃশ্যপট। যাত্রী সংকট ও লোকসানে পড়ে থেমে যায় তার গতি। অবশেষে ২০২৫ সালে কেটে ফেলা হয় বরিশালের রানীকে। ডকের পাশে পড়ে থাকা সে বিলাসবহুল বিশাল কাঠামোর আজ ইতিহাসের পাতায় এক সোনালি অধ্যায় হয়ে রইল এই বরিশালের রানীখ্যাত সুরভি ৯ লঞ্চ। যদি ড্রোনে দেখি তাহলে এই লঞ্চের বর্তমান চিত্র যে শুধু লঞ্চের ডেকটি রয়েছে, চতুর্থ তলার মাস্টার ব্রিজ যে লঞ্চটির অংশ রয়েছে প্রত্যেকটি কেটে ফেলে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে তার যন্ত্রাংশ। এবং মাত্র ১০ বছরের যাত্রা শেষে বিদায় নিল বরিশালের সাবেক রাজকীয় লঞ্চ সুরভি ৯, যাকে দক্ষিণাঞ্চলের মানুষ লঞ্চের রানী বলে থাকে। ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর যাত্রী সেবায় নিয়োজিত ছিল। এই ১০ বছরের মানুষের মন কেড়ে নেয় সুরভি ৯ লঞ্চটি। এজন্যই তার নাম রাখা হয়েছে লঞ্চের রানী সুরভি ৯। পদ্মা সেতুর পর যাত্রীর সংকটে পড়ে থেমে যায় তার গতি কাটার জন্য নিয়ে এসে হাসনাবাদের কোনো এক ডকইয়ার্ডকে। এখন শেষ পর্যায়ে বিদায়ের এক অধ্যায়, শুধুমাত্র তার নিচতলার ডেকটি নিথর দেহ হিসেবে পড়ে রয়েছে। আর যারা লঞ্চ লাভার রয়েছেন তাদের আক্ষেপ কী রয়েছে এবং এই লঞ্চের প্রতি তাদের কী কী স্মৃতি রয়েছে, এবং যারা এই লঞ্চ আপনারা আপনাদের মন্তব্য বা আপনাদের যে ছবিগুলো রয়েছে লঞ্চের সাথে স্মৃতি রয়েছে আমার কমেন্টস বক্সে কমেন্টস করে দেখাতে পারেন বা জানাতে পারেন আপনাদের মনোভাব কী রয়েছে লঞ্চের প্রতি। এই লঞ্চের পাখির চোখে কেমন লাগছে।